হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রয় স্টাডি ওয়ান্স অ্যাগেন। আজকে আমরা ইউরোপের পলিটিক্যাল ম্যাপ নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, তার আগে তোমাদের থেকে খুব ভালো ভালো আমরা রেসপন্স পাচ্ছি, জেনে খুব ভালো লাগছে। আমাদের এই চ্যানেলের ক্লাসগুলি তোমাদের প্রিপারেশনের বুস্ট আপ করতে সামান্য হলেও সাহায্য করছে। এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো। এবং যারা নতুন আমাদের চ্যানেলে আজকে আমাদের ক্লাসটি দেখছো প্রথমবার, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে আগামী যে ক্লাসগুলো আমরা দেব এই চ্যানেলে তার নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এবং নিচের ডেসক্রিপশানে আমাদের আগের ক্লাসগুলোর লিঙ্ক তোমরা পাবে, সেখান থেকে আগের ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করো। ওকে, তো চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস। আজকে আমরা যেমন বলেছিলাম যে পলিটিক্যাল ম্যাপ নিয়ে আলোচনা করব ইউরোপের। এর আগে আমরা এশিয়া নিয়ে আলোচনা করেছি এবং বেসিক আমরা আলোচনা করেছি ওয়ার্ল্ড ম্যাপের। ওকে, লোকেশনটা ফার্স্ট দেখে নেব। ওকে, অ্যাজ উই হ্যাভ অলরেডি ডিসকাসড, ইউরোপ হচ্ছে আমাদের 6th লার্জেস্ট কন্টিনেন্ট ইন টার্মস অফ এরিয়া, অর্থাৎ এরিয়ার দিক থেকে ইউরোপ হচ্ছে 6 নম্বর কন্টিনেন্ট আমরা বলতে পারি, যেখানে ফার্স্ট হচ্ছে এশিয়া, সেকেন্ড হচ্ছে আফ্রিকা, থার্ড হচ্ছে নর্থ আমেরিকা, ফোর্থ সাউথ আমেরিকা, ফিফথ হচ্ছে আন্টার্কটিকা হচ্ছে ফিফথ, এবং সিক্সথ হচ্ছে আমাদের ইউরোপ। ওকে, সিক্সথ হচ্ছে আমাদের ইউরোপ। ওকে, কিন্তু যদি আমরা পপুলেশন ওয়াইজ দেখি, জনসংখ্যার বিচারে হচ্ছে 1, 2 আর 3, অর্থাৎ থার্ড লার্জেস্ট হচ্ছে আমাদের ইউরোপ। ওকে, এবার আমরা লোকেশনটা দেখব। প্রথম হচ্ছে ইউরোপের লোকেশনটা। ইউরোপকে কিন্তু আমরা জানি যে লন্ডনের গ্রিনিচ শহরের ওপর থেকে গেছে আমাদের প্রাইম মেরিডিয়ান, ওকে, বা মূল মধ্যরেখা। তার মানে এটা কিছুটা পোর্শন, ইউরোপের কিছুটা স্লাইড পোর্শন, দেখো আমি আমার লাইনটার, এর কিছুটা পোর্শন গেছে হচ্ছে ওয়েস্টে, তাই তো? কারণ এটা কি ওয়েস্ট, এটা ইস্ট, সো এর এইটুকু পোর্শনগুলো, এই পোর্শনটুকু এগুলো গেছে কিন্তু ওয়েস্ট পোর্শনে। ওকে, এবং তোমরা জানো যে নর্থ আমেরিকার এই যে গ্রিনল্যান্ড কিন্তু পলিটিক্যালি ইউরোপের পার্ট, জিওগ্রাফিক্যালি বা ফিজিওগ্রাফিক্যালি দেখতে গেলে গ্রিনল্যান্ড নর্থ আমেরিকার পার্ট হচ্ছে, কিন্তু এর মধ্যে গ্রিনল্যান্ডকে মানে কার এতে রয়েছে, কার শাসন চলে না, ডেনমার্কের শাসন চলে। ওকে, তো তার মানে বলা যায় যে গ্রিনল্যান্ড হচ্ছে ইউরোপেরই পার্ট, মানে পলিটিক্যালি দিক থেকে দেখতে গেলে। ওকে, তো এর ল্যাটিচিউড লঙ্গিচিউডের বিস্তারটা আমরা দেখব ফার্স্টে। ল্যাটিচিউড দেখতে গেলে এটা কিন্তু 35 ডিগ্রি নর্থ, অর্থাৎ এইখানটায় 35 ডিগ্রি নর্থ থেকে গেছে। ওকে, এবং ওপরে হচ্ছে 73 ডিগ্রি নর্থ, ওপরে 73 ডিগ্রি নর্থ এখানে রয়েছে। এবং লঙ্গিচিউড দেখতে গেলে 25 ডিগ্রি ইস্ট, কারণ এইটা হচ্ছে 0 ডিগ্রি, এই যে আমার লাইনটা একটু বেঁকে গেল, এটা হচ্ছে 0 ডিগ্রি। তো 0 ডিগ্রির একটু কাছাকাছি, মানে এতে দেখতে গেলে এখানে হচ্ছে যে মানে মোটামুটি এইটা, যেহেতু আমরা মানে জিওগ্রাফিক্যালি বা ফিজিওগ্রাফিক্যালি আমরা লোকেশনটা দেখি, তো সেই জন্য এই রকম ছোটো ছোটো দ্বীপ আছে কিছু, তো সেরকম দেখতে গেলে 25 ডিগ্রি ওয়েস্ট থেকে 65 ডিগ্রি ইস্ট, এই যে 65 ডিগ্রি ইস্ট, এখানে হচ্ছে যে আমরা ভাগ করে দিচ্ছে আর কি এশিয়া এবং ইউরোপকে, কোন পর্বত না, উরাল পর্বত। তো এইখানে হচ্ছে 65 ডিগ্রি ইস্ট। ওকে, তাহলে এর ম্যাক্সিমাম পার্ট কিন্তু আমাদের, আর এইটা হচ্ছে আমাদের ইকুয়েটর বা নিরক্ষরেখা, তো ম্যাক্সিমাম পার্ট কিন্তু দেখো নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার রয়েছে, কিছুটা অংশ ওয়েস্টে আছে, বাট সেটা খুবই অল্প, মিনিমাম একটা পার্ট। ওকে, এবার আমরা দেখব এর কোন দিকে কি কি রয়েছে। দেখো ওপর দিকটা এইটা কি, এটা হচ্ছে আর্কটিক ওশান। সো নর্থে, ইউরোপের নর্থে রয়েছে কি না আর্কটিক ওশান আছে। দক্ষিণে কি আছে, এটা কি, এটা মেডিটেরিয়ান সি। এবং এই যে ছোট্ট, আমরা ইউরোপের ম্যাপটা যখন জুম করে দেখব তখন বোঝা যাবে, এইটা হচ্ছে ব্ল্যাক সি এবং এইটা হচ্ছে ক্যাসপিয়ান সি। ওকে, ব্ল্যাক সি এবং ক্যাসপিয়ান সি এর নামের পাশে সি থাকলেও কিন্তু এগুলো হচ্ছে হ্রদ। ওকে, এবং এর
তাহলে কি হলো, নর্থ অ্যান্ড সাউথ আমরা আগে দেখে নিলাম। এবার ওয়েস্ট সাইডে কি আছে, কমপ্লিটলি এ শেপড, কি এটা, আটলান্টিক ওশান। এবার প্রপারলি এর যে ম্যাপটা আর কি, ওয়ার্ল্ড ম্যাপটা স্টার্টিংয়ে আমি বেসিকে করিয়েছি, পার্ট 1টা তোমরা দেখলে বুঝতে পারবে যে কোথায় কোন দেশ কী আছে, আরও ডিটেলসে আমি ওইটাই বলেছি। নিচে ডেসক্রিপশানে লিঙ্কটা থাকবে, তোমরা ক্লাসটা গিয়ে অবশ্যই অ্যাটেন্ড করে নাও, ওকে। এবং তাহলে কি হলো, ওয়েস্ট সাইডে রয়েছে আটলান্টিক ওশান এবং ইস্ট সাইডে রয়েছে কিন্তু এশিয়া। তাই এই পুরো ইস্টে কি রয়েছে, এশিয়া আছে, ওকে। এবার নেক্সট আমরা আরও একটু ডিটেলসে দেখব ইউরোপের ম্যাপটা। আমরা এতক্ষণ যে লোকেশন নিয়ে আলোচনা করলাম, ওকে, তো সেগুলো সমস্ত রিটেন ফর্মে তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যেমন 6 লার্জেস্ট কন্টিনেন্ট, ওকে, দেন ল্যাটিটিউড, লঙ্গিটিউড এবং তার বর্ডারে কী কী রয়েছে সেগুলো সমস্ত বলা আছে। এবার আমরা দেখব স্মলেস্ট কান্ট্রি, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি, ওকে। শুধুমাত্র ইউরোপের নয়, পুরো ওয়ার্ল্ডেই মানে সব থেকে ছোটো দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি, একটা শহর, সেটাই একটা দেশ বলা যেতে পারে, ওকে। এবং লার্জেস্ট কান্ট্রি, সব থেকে বড় দেশ, সেটা হচ্ছে রাশিয়া, ওকে। এবং আমরা ফার্স্টে ইউরোপের ম্যাপ পড়াটা আমরা স্টার্ট করব, রাশিয়া থেকেই শুরু করব, ওকে। যেমন রাশিয়ার, দেখো রাশিয়ার, এর আগে আমরা এশিয়া পড়তে গিয়েও রাশিয়াটা আমরা আলোচনা করেছি, কারণ রাশিয়া হচ্ছে একটা ট্রান্স কন্টিনেন্টাল কান্ট্রি, মানে রাশিয়া দুটো কন্টিনেন্ট বা দুটো মহাদেশের মধ্যেই রয়েছে, ইউরোপ এবং এশিয়া। উরাল পর্বতমালা দুটো, মানে রাশিয়াকে দুটো আলাদা আলাদা মহাদেশে ভাগ করেছে, ওকে। কিন্তু রাশিয়াকে তো দুটো আলাদা কন্টিনেন্টে ভাগ করেছে, কিন্তু রাশিয়ার যে বর্তমানের যে স্ট্রাকচার রাশিয়ার, সেটা কিন্তু আগে ছিল না, ওকে। দেখো এইটা হচ্ছে রাশিয়ার, এই কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা হচ্ছে রাশিয়ার বর্তমানে, রাশিয়ার স্ট্রাকচার হচ্ছে এইটা, কেমন। কিন্তু আগে কিন্তু রাশিয়া অনেকগুলো দেশ নিয়ে গঠিত ছিল, ওকে। 1991 সালে রাশিয়া সম্পূর্ণভাবে 15টা দেশে ভাগ হয়ে যায়, সেটা আমরা ফার্স্টে একটু দেখে নেব। যেমন সেন্ট্রাল এশিয়ার কিছু দেশে ভাগ হয়ে যায়। আমরা যখন এশিয়ার ম্যাপ পড়েছিলাম তখন আমরা সেন্ট্রাল এশিয়া পড়েছিলাম, তখন দেখেছিলাম এখানে 5টা দেশ আছে, ওকে। কি কি দেশ আছে না, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান, এই 5টা দেশ আছে, যে 5টা দেশে কিনা এই 5টা দেশ আগে রাশিয়ার আন্ডারই ছিল, ওকে। এবং এখানে এটাও আমরা এশিয়া পড়তে গিয়ে দেখেছিলাম, এইখানে 3টে দেশ আছে। কি কি দেশ আছে না, জর্জিয়া, আজারবাইজান এবং আর্মেনিয়া, এই 3টে দেশ আছে, ওকে। এই 3টে দেশকে একসাথে বলা হয় ককেসাস কান্ট্রি, কারণ এখানে হচ্ছে ককেসাস পর্বতমালা রয়েছে, সেই জন্য একে ককেসাস কান্ট্রি বলা হয়, ওকে। নেক্সট আমরা দেখব, দেখো এই ম্যাপটা ক্লিয়ার নয়, এই ম্যাপটা দেখো, এই ম্যাপটা ভালো করে বোঝা যাবে, ওকে। দেখো প্রথম হচ্ছে সেন্ট্রাল এশিয়ার কী কী দেশ আছে না, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান, ওকে। এইটা আগে রাশিয়ার মধ্যে ছিল, বাট এখন এটা ভেঙে গেছে, তারপরে এটা এখন সেন্ট্রাল এশিয়ার পার্ট হিসেবে রয়েছে, ওকে। এইখানটা যে আমি বলছিলাম উরাল পর্বতমালা, ঠিক এরকম জায়গায় রয়েছে উরাল পর্বতমালা, এইটুকু পোর্শন ইউরোপে রয়েছে, অ্যান্ড বাকি এই পোর্শনটা হচ্ছে এশিয়াতে রয়েছে, ওকে। নেক্সট আমি যেটা বললাম যে ককেসাস কান্ট্রিজ, এইখানে এই 3টেতে রয়েছে জর্জিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজান, এই 3টে, ওকে। তারপরে এইখানে আর একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ব্রেড বাস্কেট ক্যাটাগরি। এখানে 3টে দেশ আছে, সেটা হচ্ছে বেলারুস, ইউক্রেন এবং মলডোভা, ওকে। কেন এটাকে বলা হচ্ছে ব্রেড বাস্কেট বা কি, সেটা আমরা যখন এটা নিয়ে আলাদা আলোচনা করব, ইউরোপের ম্যাপটা যখন ডিটেলস পড়ব তখন বলছি, ওকে। এবং এইখানে আরও ছোট ছোট 3টে জায়গা রয়েছে, তাকে বলা হয় বাল্টিক স্টেট বা বাল্টিক কান্ট্রিজ, কারণ এখানে সামনে আমরা দেখব একটু আগে বাল্টিক সাগর রয়েছে, তো সেই জন্য এই 3টেকে একসাথে বলা হয় বাল্টিক কান্ট্রিজ বা বাল্টিক স্টেট। কী কী, এস্টোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া, এগুলো তো রয়েছেই, প্লাস এগুলো আলাদা আলাদা ডিফারেন্ট জায়গায় ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তো এইখানে দেখো 5টা, এখানে 3টে, এখানে 3টে এবং এখানে 3টে, এবং একটা হচ্ছে রাশিয়া, টোটাল 15টা ভাগে ভাগ হয়ে গেছে।
কিন্তু আরেকটা জায়গা রয়েছে, আমরা দেখো বলছি, আরেকটা হচ্ছে যেখানে এই রকম একটা জায়গায়, সেখানে এখনও অবধি এই যে ইয়েলোটা দেখতে পাচ্ছ এইখানটায় কিন্তু এটা কমপ্লিটলি ইউরোপের অন্যান্য দেশগুলো ঘিরে রয়েছে, কিন্তু এই জায়গাটায় এখনও অবধি রাশিয়া নিজের আধিপত্য রেখেছে, রাশিয়াই এটাকে কন্ট্রোল করে। ওকে, এর নাম হচ্ছে কালিনগ্রাড ওব্লাস্ট। দেখো এটা একটু যদি আমরা জুম করি, এই যে এরকম একটা জায়গা আসবে যার নাম হচ্ছে কালিনগ্রাড ওব্লাস্ট। এটা কমপ্লিটলি রাশিয়া এটাকে কন্ট্রোল করে, এই জায়গাটাকে। দেখো এখানে অন্যান্য দেশগুলো দিয়ে ঘেরা থাকলেও এই জায়গাটা কিন্তু রাশিয়া কন্ট্রোল করে। ক্লিয়ার? জায়গাটার নাম কি না, জায়গাটার নাম কি? কালিনগ্রাড ওব্লাস্ট। ওকে, এবার আস্তে আস্তে আমরা যে পার্টগুলো পড়লাম, মানে রাশিয়া যে পার্টগুলোর সাথে আগে অ্যাটাচ ছিল এখন আলাদা হয়ে গেছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তার মধ্যে সেন্ট্রাল এশিয়া, এটা আমরা আলোচনা করে ফেলেছি এশিয়া ম্যাপ পড়তে গিয়ে। যারা দেখোনি সেই ক্লাসটা, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ক্লাসটা গিয়ে অ্যাটেন্ড করে নাও অবশ্যই। এবং ককেসাস কান্ট্রিগুলোও আমরা সেই ক্লাসেই এশিয়া ম্যাপ পড়াতে গিয়েই আমরা আলোচনা করেছি, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং এখন আমরা এই দুটো নিয়ে আলোচনা করব আগে। ওকে, চলো। যেমন ফার্স্ট হচ্ছে বলেছিলাম ব্রেড বাস্কেট কান্ট্রিজ। ওকে, কেন ব্রেড বাস্কেট? দেখো ব্রেড অ্যান্ড বাস্কেট হচ্ছে যে ব্যাপারটা বলা হয় যে এখানে অনেক বেশি চাষাবাদ হয় ইউরোপের। সবথেকে বেশি চাষাবাদ হচ্ছে ইউক্রেনে, তবে এই তিনটে জায়গাতেই কিন্তু খুব বেশি চাষাবাদ হয়ে থাকে, সেই জন্য এটাকে, এই তিনটে দেশকে বলা হয় ব্রেড বাস্কেট কান্ট্রি। কাকে কাকে বলা হচ্ছে? বেলারুস, ইউক্রেন অ্যান্ড মলডোভা। ওকে, এই তিনটাকে কিন্তু ইউরোপের ব্রেড বাস্কেট কান্ট্রি বলে। আর যদি ওয়ার্ল্ডের ব্রেড বাস্কেট বলি আমরা কাকে বলবো, তখন আমরা বলবো ইউএসএকে। ওকে, আর অন্যান্য চাষাবাদ তো হয়ই, বাট সবথেকে বেশি চাষ হয় হচ্ছে উইট বা গমের চাষটা সবথেকে বেশি হয়ে থাকে এখানে। ওকে, বেলারুসের ক্যাপিটাল কি না? মিনস্ক হচ্ছে বেলারুসের ক্যাপিটাল। ইউক্রেনে হচ্ছে যে কিভ হচ্ছে ইউক্রেনের ক্যাপিটাল, এবং মলডোভার ক্যাপিটাল হচ্ছে চিসিনাউ। ওকে, এবং এখানে একটা নদী আছে খুব ইম্পর্টেন্ট, নিপার নদী, এখানে ডিটা সাইলেন্ট। ওকে, নিপার নদী, এটাকে বলা হয় ইউক্রেনের লাইফ লাইন। এই নদীটার ওপরেই বেস করে অনেক চাষ হয়ে থাকে এখানে। ঠিক আছে, তাহলে বেলারুসের ক্যাপিটালের নাম কি? মিনস্ক। ইউক্রেনের ক্যাপিটালের নাম কি? কিভ। এবং মলডোভার ক্যাপিটাল হচ্ছে চিসিনাউ। ওকে, নেক্সট এবার আমরা কি দেখব না বাল্টিক কান্ট্রিজ। ঠিক এর ওপরেই, এই বেলারুসের ঠিক ওপরেই রয়েছে বাল্টিক কান্ট্রিজ, এবং এই যে ইয়েলোটা দেখা যাচ্ছে এটার নাম কি বলেছিলাম? কালিনগ্রাড ওব্লাস্ট। ওকে, এবার আমরা ওপরে দেখে নেব ওপরের কান্ট্রিজগুলোতে, অর্থাৎ বাল্টিক কান্ট্রিজ। পাশাপাশি আমরা লাইন বাই লাইন আস্তে আস্তে যাব। ঠিক আছে, এখানে শেষ করলাম আমরা বেলারুস। এখানে তো রাশিয়া যখন আমরা আলোচনা করলাম, রাশিয়ার ক্যাপিটাল কি? রাশিয়ার ক্যাপিটাল হচ্ছে মস্কো। ওকে, তাহলে এবার আমরা দেখে নেব আস্তে আস্তে এস্টোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। এস্টোনিয়ার ক্যাপিটাল হচ্ছে ট্যালিন, লাটভিয়ার ক্যাপিটাল হচ্ছে রিগা, এবং লিথুয়ানিয়ার ক্যাপিটাল হচ্ছে ভিলনিয়াস। কি এর ক্যাপিটাল? এর ক্যাপিটালের নাম হচ্ছে ভিলনিয়াস। তাহলে বাল্টিক, এইটা হচ্ছে বাল্টিক সি বা বাল্টিক সাগর। বাল্টিক সাগরের পাশে রয়েছে বলে এই কান্ট্রিজগুলোকে বলা হয় বাল্টিক কান্ট্রিজ। ওকে, কি কি নাম? এস্টোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। ওকে, ELL। এবার এর ওপরের কান্ট্রিজগুলোতে আমরা আস্তে আস্তে যাব। ওকে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমরা কি কি কমপ্লিট করলাম? রাশিয়া কমপ্লিট করলাম এখানে। তারপরে এখান থেকে যদি আমরা দেখি মলডোভা, ইউক্রেন, বেলারুস কমপ্লিট করলাম। এখানে এইটা হচ্ছে রাশিয়ারই একটা পার্ট যার নাম হচ্ছে কালিনগ্রাড ওব্লাস্ট। ওকে, এবং তারপরে এই তিনটে বাল্টিক কান্ট্রিজ কী কী নাম? এস্টোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। এবার আমরা যাব ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, এগুলো
অর্থাৎ এই যে তিনটে গ্রুপগুলোকে আমরা অনেক সময় শুনেছি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, নর্ডিক কান্ট্রিজ, এগুলো কি বা এগুলোর মধ্যে ডিফারেন্সটাই বা কী, সেগুলো নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। ওকে, আমরা ফার্স্ট দেখব স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ। ওকে, এই কান্ট্রিগুলোকে একসাথে কয়েকটা গ্রুপ অফ কান্ট্রিকে আমরা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলছি। এবার দেখব কী কী কান্ট্রিগুলোকে একসাথে আমরা বলে থাকি। কিন্তু এগুলোকে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলা হয় কেন? কারণ এর দুটো কারণ আছে। একটা হচ্ছে এখানে একটা পাহাড় রয়েছে, পর্বতমালা রয়েছে, পাহাড় না সরি পর্বতমালা আছে, তাকে আমরা বলে থাকি স্ক্যান্ডিনেভিয়ান মাউন্টেন্স। ওকে, এবং এটা একটা পেনিনসুলার, দেখো এর ওপরে, এদিকে এবং নিচে, এখানে তিন দিক থেকেই কিন্তু জল আছে। আর যে ল্যান্ডমাসের তিন সাইডে জল থাকে তাকে আমরা কি বলি? পেনিনসুলা। যেমন আমাদের ভারতবর্ষ, তিন দিকে জল আছে, সো ভারতবর্ষকে আমরা কি বলে থাকি? পেনিনসুলা বলে থাকি একটা। তো এটাও হচ্ছে তাই, একে স্ক্যান্ডিনেভিয়ান পেনিনসুলাও বলা হয়ে থাকে এবং এখানে স্ক্যান্ডিনেভিয়ান পর্বতমালাও রয়েছে। সেই জন্য এইখানে এই দেশগুলোকে একসাথে আমরা বলে থাকি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ। ওকে, কী কী কান্ট্রি আছে এখানে না? ফার্স্টে নিচে দেখতে পাচ্ছ ডেনমার্ক আছে। ডেনমার্ক, আচ্ছা এখানে কি তোমার মনে আছে যে এইখানে রয়েছে কি ছিল, এই দেশটার নাম কি? এক্ষুনি বললাম আমরা, এস্টোনিয়া। ওকে, তো এই যে ওপরে আমরা দেখব ফিনল্যান্ড আছে, তারপরে কি সুইডেন আছে, তারপরে এইটা দেখো বুঝতে পারো ফিনল্যান্ড আছে, সুইডেন, আর এইটা হচ্ছে নরওয়ে। ওকে, আর নিচে এইটা হচ্ছে ডেনমার্ক, সব থেকে বড় হচ্ছে একটা আইল্যান্ড আছে আইসল্যান্ড, আরেকটা আইল্যান্ড আছে যেটা ছোট্ট, যেটা কিনা ফ্যারো আইল্যান্ডও বলা হয়ে থাকে। এই কটা কান্ট্রি একসাথে আমরা বলে থাকি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। কেমন? কী কী কান্ট্রি আরেকবার আমরা রিপিট করব, কী কী? ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে। ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে হলো। তারপর রয়েছে কি? আইসল্যান্ড, আর এখানে আছে ফোরল্যান্ড, আর নিচে আছে ডেনমার্ক। ওকে, এই কটাকে আমরা বলে থাকবো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ। আচ্ছা, ফিনল্যান্ড, ফিনল্যান্ডের ক্যাপিটাল কি না? ফিনল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে হেলসিঙ্কি, এবং ফিনল্যান্ডে এখানে অসংখ্য ছোট 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 হ্রদ আছে, এই জন্য এটাকে ল্যান্ড অফ লেকসও বলা হয়ে থাকে। ফিনল্যান্ডকে অসংখ্য ছোট 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 লেকস আছে বা হ্রদ আছে। তারপর হচ্ছে সুইডেন, সুইডেনের ক্যাপিটাল কি? সুইডেনের ক্যাপিটাল হচ্ছে স্টকহোম। ওকে, এবং আমাদের দেশে যে লোকপালের কনসেপ্টটা আমরা কিন্তু সুইডেন থেকেই নিয়েছি। এভাবে যখন তোমরা কোনো কিছু পড়বে, কোনো একটা দেশ পেলে বা কোনো একটা টপিক পেলে, সেটা অন্য টপিকের সাথে কি লিঙ্ক আছে সেগুলো একটু মনে করার চেষ্টা করবে, লিঙ্ক করে করে পড়ার চেষ্টা করবে, তাতে খুব সহজে জিনিসগুলো মনে থাকে। ওকে, তো সুইডেনের ক্যাপিটাল কি? স্টকহোম, এবং সুইডেন থেকে আমাদের লোকপালের কনসেপ্ট নেওয়া হয়েছে। এবং আর একটা খুব খুব ইম্পর্টেন্ট জিনিস স্টকহোমে হয়ে থাকে, কি হয়? একটা খুব ইম্পর্টেন্ট প্রাইজ দেওয়া হয়, সেটা হচ্ছে নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ ডিস্ট্রিবিউট করা হয় কোথা থেকে না? স্টকহোম থেকে। কিন্তু একটা নোবেল প্রাইজ, যেটাকে আমরা বলে থাকি পিস প্রাইজ, সেটা কিন্তু অসলো থেকে দেওয়া হয়, আর অসলো হচ্ছে নরওয়ের ক্যাপিটাল। ওকে, এবং নরওয়ের আরেকটা, যেহেতু দেখো সব থেকে এক্সট্রিম নর্থের দেশগুলোর মধ্যে একটা কিন্তু নরওয়ে, রাইট? তো নরওয়েতে কিন্তু সূর্যাস্তের পরও কি হয়? সূর্য দেখা যায়। ঠিক আছে। আইসল্যান্ড, এর ক্যাপিটাল কি? আইসল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে রেইকিয়াভিক, এবং লাস্ট হচ্ছে এখানে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের মধ্যে সেটা হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কের ক্যাপিটাল কি? ডেনমার্কের ক্যাপিটাল হচ্ছে কোপেনহেগেন। এবং এর সাথে সাথেই কমপ্লিট হয়ে গেল আমাদের স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ। এবার আমরা দেখব নর্ডিক কান্ট্রিজ, অর্থাৎ নর্দার্ন আর্কটিক কান্ট্রিজ। আর্কটিক কি মানে আর্কটিক কি? আবার আর্কটিক, এখানে হচ্ছে আর্কটিক ওশান আছে, তো আর্কটিক ওশানকে ঘিরে রয়েছে আর্কটিক কান্ট্রিজ। ওকে, তার মধ্যে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি তো আছেই, মানে ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এরা তো আছেই, প্লাস এর সাথে সাথে রয়েছে গ্রিনল্যান্ড। ওকে, আর একটা ছোট্ট আইল্যান্ড আছে যার নাম হচ্ছে আইল্যান্ড। আইল্যান্ড ছাড়াও কিছু আরও ছোট 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 দ্বীপ আছে, যেগুলো কিনা আর্কটিক ওশানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওকে, এখানে গ্রিনল্যান্ডটা কিন্তু মানে খুব কাছে হচ্ছে
নর্থ আমেরিকা, সেই জন্য আমরা যখন নর্থ আমেরিকার ফিজিওগ্রাফি পড়ব তখন গ্রিনল্যান্ডকে ওর সাথে পড়ব। কিন্তু গ্রিনল্যান্ডে আমি একটু আগেই বললাম যে গ্রিনল্যান্ডের মধ্যে কিন্তু কার অধিকার আছে বা কে কন্ট্রোল করে গ্রিনল্যান্ডকে, দেখো এখানেও লেখা আছে ডেনমার্ক। ডেনমার্কের হচ্ছে কন্ট্রোল চলে গ্রিনল্যান্ডে। ওকে, তো সেই অনুযায়ী পলিটিক্যালি গ্রিনল্যান্ড, আবারও বলছি পলিটিক্যালি গ্রিনল্যান্ড কিন্তু ইউরোপের পার্ট। কিছু কিছু কমপ্লিকেটেড জিনিস আছে পলিটিক্যালি একজনের কাছে, বাট ফিজিওগ্রাফিলি বা জিওগ্রাফিলি আলাদা দিকে নর্থ আমেরিকার কাছে আছে। ওকে, তো আমাদের গ্রিনল্যান্ডের ক্যাপিটাল কি না, গ্রিনল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে নুক। ওকে, এর সাথে সাথে কমপ্লিট হয়ে গেল আমাদের নর্ডিক কান্ট্রিজ। তাহলে নর্ডিক কান্ট্রিজের মধ্যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ তো আছেই, প্লাস রয়েছে গ্রিনল্যান্ড এবং আয়ারল্যান্ড। এবং আয়ারল্যান্ড ছাড়াও আরও ছোটো ছোটো মানে আর্টিক ওশানের মধ্যে রয়েছে কিছু কিছু দ্বীপ, সেগুলো তো রয়েছেই, তবে মেন এই তিনটে। ওকে, তো এবার এতক্ষণ আমরা দেখলাম স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, নর্ডিক কান্ট্রিজ আমরা দেখলাম। তো কী কী কমপ্লিটলি দেখি কি মানে কি আর কি কোন কোন দেশ আমরা পড়লাম এতক্ষণ। প্রথম হচ্ছে রাশিয়া, প্রথম হচ্ছে রাশিয়া। ওকে, তারপরে এখান থেকে আমরা গেছি মলডোভা, যেটা কিনা এই তিনটেকে একসাথে আমরা কি বলছিলাম ব্রেড বাস্কেট কান্ট্রিজ, রাইট? মলডোভা, ইউক্রেন, বেলারুস হলো। তারপরে এইটা হচ্ছে কি, এই তিনটেকে একসাথে আমরা কি বলবো বাল্টিক কান্ট্রিজ, কারণ এইখানটা রয়েছে বাল্টিক ওশান না, বাল্টিক সি বা বাল্টিক সাগর। ওকে, কী আছে এখানে, এস্টোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া রয়েছে। ওকে, তারপরে ওপরে রয়েছে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড এবং এদিকটা এইটা রয়েছে গ্রিনল্যান্ড, এইটা। ওকে, আর এখানটা রয়েছে ডেনমার্ক। এবার আমরা দেখব গ্রেট ব্রিটেন, ইউনাইটেড কিংডম, আয়ারল্যান্ড। ওকে, ইউকে বা ব্রিটেন যখন আমরা বলে থাকে তো আমরা একটু গুলিয়ে টুলিয়ে ফেলি, তো দেখব যে এই পার্টটা আমরা আগে দেখে নেব। ওকে, লেটস গো। এইটা হচ্ছে ইউনাইটেড কিংডম এবং আয়ারল্যান্ড। এখানে একটা দ্বীপ আছে, দেখো এই যে, অর্থাৎ এই দ্বীপটা কথা আমি বলছি, এই দ্বীপটাকে আমরা ফার্স্ট দেখব, তারপর আমরা ইউকের দিকে যাব। এই দ্বীপটাকে আমরা বলা হয়, এই দ্বীপটার উপরের পোর্শনটা কিন্তু ইউকেরই পার্ট, যেটাকে আমরা বলে থাকি নর্দার্ন আয়ারল্যান্ড, এবং নিচে এই পোর্শনটা হচ্ছে রিপাবলিক অফ আয়ারল্যান্ড বা আয়ারল্যান্ড বলে থাকি। কিন্তু এই দুটো মানে এখানে একটা দ্বীপের মধ্যে দুটো দেশ আছে, এই দুটো দেশ যে দ্বীপের মধ্যে রয়েছে তাকে আমরা বলে থাকি এমারাল্ড আইল্যান্ড। ওকে, আয়ারল্যান্ড বা রিপাবলিক অফ আয়ারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে ডাবলিন। ওকে, এই যে আয়ারল্যান্ড আমাদের খুব মানে খুব একটা জনপ্রিয় নেত্রী এই দেশে জন্মেছিলেন, তার নাম হচ্ছে অ্যানি বেসেন্ট। ওকে, এবং আমাদের যে পলিটি আমরা পড়ে থাকি, পলিটিতে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ ডিপিএসপি কিন্তু আমরা কোন দেশ থেকে নিয়ে এসেছি, তার কনসেপ্ট আমরা নিয়ে এসেছি আয়ারল্যান্ড থেকে, অর্থাৎ রিপাবলিক অফ আয়ারল্যান্ড থেকে আমরা নিয়েছি। ওকে, এবং আয়ারল্যান্ড এটা কোথা থেকে নিয়েছে, আয়ারল্যান্ড নিয়েছে এটা স্পেন থেকে। চলো নেক্সট আমরা দেখব ইউনাইটেড কিংডম এবং গ্রেট ব্রিটেন কি, কোনটাকে কি বলা হচ্ছে। তো আগেই আমরা এর আগের ম্যাপটায় আমরা দেখেছিলাম ইউনাইটেড কিংডম হচ্ছে এমারাল্ড দ্বীপের নর্থ আয়ারল্যান্ডকে নিচ্ছে, প্লাস আর কাকে কাকে নিচ্ছে না, স্কটল্যান্ড আছে, ইংল্যান্ড আছে এবং ওয়েলস। ওকে, আমাদের ইন্ডিয়াকে 200 বছর কে রাজত্ব করেছিল, ইউকে বা মানে গ্রেট ব্রিটেন, ইউকে না, গ্রেট ব্রিটেন রাজত্ব করেছিল, যেখানে কিনা নর্থ আয়ারল্যান্ড ছিল না, বাট এই তিনটে কান্ট্রি ছিল। কে কে ছিল, স্কটল্যান্ড ছিল, ইংল্যান্ড ছিল এবং ওয়েলস, প্রিন্স অফ ওয়েলস আমরা পড়েছি, এবং ইয়েতে ইংল্যান্ডের রানী, তো বুঝতেই পারছো। এবার একে একে আমরা দেখব, যেমন যে গ্রেট ব্রিটেন আমি বললাম, স্কটল্যান্ড আছে, তার মধ্যে ইংল্যান্ড আছে এবং ওয়েলস আছে। ওকে, স্কটল্যান্ডের মধ্যে, স্কটল্যান্ডে কিন্তু একটা ইম্পর্টেন্ট আমাদের কি বলবো খুব গুরুত্বপূর্ণ একটা পার্সোনালিটির জন্ম কিন্তু স্কটল্যান্ডে, তার নাম হচ্ছে A.O. হিউম, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলা যেতে পারে, ঠিক আছে। এবং এর ক্যাপিটাল, স্কটল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে ইডেনবার্গ। স্কটল্যান্ডের ক্যাপিটাল কি, স্কটল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে ইডেনবার্গ। ইংল্যান্ডের ক্যাপিটাল সবাই জানো কি, লন্ডন, এবং
ওয়েলসের ক্যাপিটাল হচ্ছে কার্ডিফ, এবং নর্থ আয়ারল্যান্ড এখানে নেই, নেক্সট ম্যাপে আমরা দেখব। নর্থ আয়ারল্যান্ড, দাঁড়াও, এই যে নর্থ আয়ারল্যান্ড, যেটা কিনা ইউকের পার্ট, নর্থ আয়ারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে ওয়েলিংটন। ওকে, আর এই পুরোটাকে এই তিনটে না চারটে একসাথে আমরা দেশকে বলে থাকি ইউনাইটেড কিংডম, এবং এই তিনটে দেশকে অর্থাৎ স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলস, এই তিনটেকে একসাথে আমরা বলে থাকি গ্রেট ব্রিটেন। ওকে, লন্ডনের কি, ইংল্যান্ডের কি গ্রিনিচ শহরের ওপর থেকেই গেছে আমাদের প্রাইম মেরিডিয়ান, ঠিক আছে। এবার আমরা এখানটায় রয়েছে, এখানে একটা ইম্পর্টেন্ট চ্যানেল আছে, তার নাম কি, তার চ্যানেল নাম হচ্ছে ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল আমরা অতিক্রম করে আমরা কোথায় আসব না, ফ্রান্সে আসব। এই যে এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটায় রয়েছে ইংলিশ চ্যানেল। ওকে, ইংলিশ চ্যানেল, এটাকে অতিক্রম করে আমরা আসব ফ্রান্সে, এবং আমরা ফ্রান্স, স্পেন, পর্তুগাল এগুলো আমরা দেখব। অর্থাৎ ইংলিশ চ্যানেল কার কার মাঝে রয়েছে না, ব্রিটেন এবং ফ্রান্স। এই যে ব্রিটেন এবং ফ্রান্সের মাঝখানে রয়েছে ইংলিশ চ্যানেল। ওকে, তো চলো, এই যে নিচে আছে ফ্রান্স, ফ্রান্সের ওপরে আমরা দেখব বেনেক্স কান্ট্রি। তিনটে একসাথে খুব ছোট ছোট দেশ আছে, তিনটে দেশকে একসাথে আমরা বলে থাকি বেনেক্স কান্ট্রি। দেখো ঠিক বুঝতে পারবো, এই ফ্রান্স রয়েছে এখানে, দেখো এই ফ্রান্স রয়েছে এখানে, ফ্রান্সের ঠিক ওপরে। ওকে, এইটাকে আমরা বলে থাকি বেনেক্স কান্ট্রি। কী আছে, কোন কোন দেশ আছে, নেদারল্যান্ড আছে, বেলজিয়াম আছে, আর লাক্সেমবার্গ রয়েছে, লাক্সেমবার্গ রয়েছে। ওকে, তো বেলজিয়ামের ক্যাপিটাল কি, বেলজিয়ামের ক্যাপিটাল হচ্ছে ব্রুসেলস। ব্রুসেলসে একটা খুব ইম্পর্টেন্ট হেডকোয়ার্টার আছে, কিসের, ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা কিনা 1949-এ এস্টাবলিশ করা হয়েছিল, এবং যার ক্যাপিটাল আছে এই বেলজিয়ামের ব্রুসেলস। ওকে, তারপর দেখব আমরা নেদারল্যান্ড। নেদারল্যান্ডে আরেকটা নাম কি, হল্যান্ড। ওকে, যেখানে কিনা ডাচ কমিউনিটি বা ডাচ পিপলরা থাকে। এর ক্যাপিটাল হচ্ছে, নেদারল্যান্ডের ক্যাপিটাল কি, নেদারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে আমস্টারডাম। ওকে, এবং নেদারল্যান্ডে আরেকটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে দ্য হেগ। এখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার রয়েছে। ওকে, যেখানে কিনা মানে হয় না ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যখন আমরা ইউএন পড়বো তখন আরও ডিটেলসে পড়বো, তবে এখানে মনে রাখার ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, যেটা কিন্তু ভারতের একজন জাজ বসেছেন আছেন আর কি 2026 অবধি, 2026 অবধি তিনি থাকবেন, মেবি যত সম্ভব 26 অবধিই থাকবেন। তার নাম হচ্ছে দলবীর ভণ্ডারী। তিনি 15টা জাজ আর কি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বসেন, তার মধ্যে একজন হচ্ছে দলবীর ভণ্ডারী। ওকে, এবং নেদারল্যান্ডের যে ক্যাপিটাল আমস্টারডাম, সেখানে কিন্তু মানে এটা নমিনাল ক্যাপিটাল বলা যেতে পারে, এর অ্যাকচুয়াল ক্যাপিটাল বা গভর্নমেন্ট যেখান থেকে অপারেট করে সেটা হচ্ছে কিন্তু দ্য হেগ। ওকে, আর রয়েছে লাক্সেমবার্গ, লাক্সেমবার্গের ক্যাপিটাল লাক্সেমবার্গ সিটি। ওকে, নেক্সট এবার আমরা দেখব, এই যে উপরটা আমরা দেখে নিলাম, বেনেক্স কান্ট্রিজ দেখে নিলাম, এবার আমরা দেখব ফ্রান্স। ওকে, এটা হচ্ছে ফ্রান্স, এবং তার নিচে দেখো ছোট ছোট দুটো দেশ, ছোট ছোট দেশ না অবভিয়াসলি, স্পেন এবং পর্তুগাল রয়েছে। এইটাকে একসাথে আমরা বলে থাকি আইবেরিয়ান পেনিনসুলা। স্পেন এবং পর্তুগাল এইটাকে আমরা বলে থাকি কি না, আইবেরিয়ান পেনিনসুলা। ওকে, কারণ দেখো পেনিনসুলার কেন বলবো তার আগে এক্সপ্লেনেশন অলরেডি আমি করেছি, কারণ এর সব দিক থেকে দেখো জলই জল রয়েছে, ঠিক আছে। একদিকে শুধু ফ্রান্সের সাথে কানেক্টেড, বাট বাকি তিন দিকে রয়েছে শুধুমাত্র জল। ওকে, এইখানটায় একটা খুব ইম্পর্টেন্ট স্ট্রেট আছে, যার নাম হচ্ছে জিব্রাল্টার স্ট্রেট বা জিব্রাল্টার প্রণালী। এটা একমাত্র পথ যেটা কিনা মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগরকে অন্যান্য আর কি দেশের সাথে কানেক্ট করবে, বা এই ভূমধ্য সাগরকে আমরা আটলান্টিক ওশানের সাথে কানেক্ট করছে, কারণ আদারওয়াইজ আর কিন্তু কোনো বেরাবার রাস্তা নেই এখানে। দেখো এখানটায়, না দাঁড়াও আর একটা ম্যাপ ছিল, এখানটা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ
দেখো এটা কিন্তু কমপ্লিটলি ঘেরা, ওপরের দেশগুলোর সাথে পুরো ঘেরা, ঠিক আছে, কোনো আলাদা নেই। আচ্ছা তোমরা কি এখানে খেয়াল করলে দুটো জিনিস আমি বললাম, একটা এখানেও কিন্তু কানেক্ট করছে নর্থ সি এর সাথে আটলান্টিক ওশানকে, এটাকে ইংলিশ চ্যানেল, বাট এটাকে আমি বললাম স্ট্রেট বললাম, একটা হচ্ছে স্ট্রেট বললাম, একটা হচ্ছে চ্যানেল বললাম। এখানে তোমরা সাইজও দেখলে বুঝতে পারবে এর মধ্যে কিন্তু গ্যাপিংটা অনেকটা, আর এটা খুবই পাতলা একটা, ইনফ্যাক্ট এই ম্যাপটায় তো বোঝাও যাচ্ছে না যে এখানে কোনো আলাদা কানেক্টার রয়েছে বলে। তো বুঝতে পারলে এটা হচ্ছে যে স্ট্রেট এবং চ্যানেলের মধ্যে ডিফারেন্সটা কি, স্ট্রেট এবং চ্যানেলের মধ্যে ডিফারেন্স প্রথমে হচ্ছে স্ট্রেট হচ্ছে দুটো মানে ওয়াটার মাসকে কানেক্ট করে, যেমন এক্ষেত্রে কানেক্ট করলো কাকে কাকে, মেডিটেরিয়ান সি মানে ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরকে কানেক্ট করছে, রাইট। কে কানেক্ট করছে না, জিব্রাল্টার প্রণালী বা স্ট্রেট অফ জিব্রাল্টার, এবং এক্ষেত্রেও সেম কাজ করছে, বাট এটা সাইজে চওড়া, ওকে, কি এটা সাইজে চওড়া, সেই জন্য একে আমরা বলে থাকি চ্যানেল। আর এটা খুবই পাতলা একটা রাস্তা, ঠিক আছে, তাকে আমরা বলে থাকি স্ট্রেট এবং চ্যানেল কিন্তু সেম জিনিস, দুটো ওয়াটার মাসকে কানেক্ট করছে বা দুটো ল্যান্ড মাসকে আলাদা করছে, ঠিক আছে। স্ট্রেট এবং চ্যানেল কিন্তু একই কাজ করছে, খালি একটা একটু খুবই পাতলা হয়ে থাকে যেটাকে আমরা বলে থাকি স্ট্রেট বা প্রণালী, এবং আরেকটা হচ্ছে চ্যানেল হয়ে থাকে, এরকে বাংলাতেও চ্যানেলই বলা হয়ে থাকে, ঠিক আছে। আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পারলাম দুটো বিষয়। বেনেক্স কান্ট্রি আমি বলে দিয়েছি, এবার নেক্সট আমরা দেখব নিচে, এখানে হচ্ছে আইবেরিয়ান পেনিনসুলাতে দুটো দেশ রয়েছে, কি কি, একটা হচ্ছে পর্তুগাল আর একটা হচ্ছে স্পেন। পর্তুগালের ক্যাপিটাল হচ্ছে লিসবন, দেখো এই ম্যাপে অনেকটাই ভিজিবল আছে, এইখানটা রয়েছে লিসবন, রাইট, ওকে। আর স্পেনের ক্যাপিটাল আমার মনে হয় সবাই এটা জানা, মাদ্রিদ, ওকে। এই পর্তুগাল থেকেই কে এসেছিল আমাদের দেশে ফার্স্ট টাইম, কে এসেছিল, ভাস্কো দা গামা 1498-এ কালিকট বন্দরে এসেছিল। আর একটা জিনিস একটু ইন্টারেস্টিং মনে রাখার বিষয়, যে সেই সময় যেখানে এসেছিল আর কি ভাস্কো দা গামা, সেখানে রাজা কে ছিলেন, কিং কে ছিলেন, তার নাম হচ্ছে জামোরিন, ওকে। এবার হচ্ছে স্পেনের ক্যাপিটাল মাদ্রিদ, এবং দেখো স্পেনটা এখানে তো রয়েছে কমপ্লিটলি, কিন্তু স্পেনের আরও ইম্পর্টেন্ট দুটো ছোট ছোট আইল্যান্ড রয়েছে, যেমন নিচে এখানে দেখতে পাচ্ছ এইটা রয়েছে ক্যানারি আইল্যান্ড, কি আইল্যান্ড না ক্যানারি আইল্যান্ড, এবং এখানটায় আরেকটা কিছু ছোট ছোট আইল্যান্ড রয়েছে, সেটাকে বলা হয় ব্যালরিক আইল্যান্ড। এখানে রয়েছে ব্যালরিক সি রয়েছে, খুবই ছোট্ট, দুটোর মাঝে রয়েছে ব্যালরিক সি, এবং এটা হচ্ছে ব্যালরিক আইল্যান্ড, এবং এটা হচ্ছে ক্যানারি আইল্যান্ড, এবং এর নিচে এখানটায় রয়েছে দেখতে পাচ্ছ জিব্রাল্টার প্রণালী বা জিব্রাল্টার স্ট্রেট, যেটা কিনা স্পেন থেকে মরক্কোকেই না, নিচে রয়েছে আফ্রিকা, তো আফ্রিকার মরক্কোকে আলাদা করছে। আর একটা ছোট্ট এখানটা একটা দেশ আছে যার নাম হচ্ছে অ্যান্ডোরা, এইখানটায় ফ্রান্স এবং স্পেনের মাঝখানে এখানে একটা পর্বতমালা রয়েছে যার নাম হচ্ছে পাইরেনিস পর্বত, ওকে। সেই পর্বতের একদম ভ্যালিতে, মানে পর্বতের এরকম উঁচু নিচু এখানে ভ্যালি থাকে, তো এই ভ্যালির মধ্যে এখানটা রয়েছে অ্যান্ডোরা, ওকে। এবার অ্যান্ডোরার উপরে এই যে হয়ে গেল, এখানটা এইটা কি রয়েছে, এটা রয়েছে পর্তুগাল, স্পেন, এখানে ছোট্ট একটা দেশ আমি বললাম অ্যান্ডোরা, তারপর ফ্রান্সের ক্যাপিটাল, ফ্রান্স বলে দিয়েছি বোধহয়, ফ্রান্সের ক্যাপিটাল হচ্ছে প্যারিস, ওকে। এবং ফ্রান্স এখানে এইখানে রয়েছে, দেখো এখানে দুটো পরপর আইল্যান্ড রয়েছে, একটা উপরের আইল্যান্ড হচ্ছে কর্সিকা আইল্যান্ড, এবং নিচে হচ্ছে সার্ডেনিয়া আইল্যান্ড হচ্ছে ইটালি কন্ট্রোল করে, এবং আরেকটা হচ্ছে সিসিলি আইল্যান্ড যেটা ইটালি কন্ট্রোল করে, বাট এখানে উপরে যে কর্সিকা আইল্যান্ড রয়েছে এটা ফ্রান্স কন্ট্রোল করে এটাকে, ঠিক আছে। ফ্রান্সের ক্যাপিটাল প্যারিস, ইটালির ক্যাপিটাল কি না রোম, ওকে। আরও বেশ কিছু কিছু ম্যাপে ভিজিবল নয়, তবে এখানে আরও অনেক ছোটো ছোটো আইল্যান্ড রয়েছে যেগুলো কিনা ইটালি কন্ট্রোল করে, এখানে অনেক ছোটো ছোটো আইল্যান্ড রয়েছে যেটা ফ্রান্স কন্ট্রোল করে, বাট বড় আইল্যান্ড হচ্ছে কর্সিকা, ওকে। এবং এখানে
বা ভূমধ্য সাগরের মধ্যে সবথেকে বড় আইল্যান্ড হচ্ছে সিসিলি আইল্যান্ড। আর এই সিসিলি আইল্যান্ডের মধ্যে, সিসিলি আইল্যান্ডকে হচ্ছে মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগরের লাইট হাউস বলা হয়। কেননা এখানে খুবই একটা অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে যার নাম হচ্ছে স্ট্রম্বোলি। স্ট্রম্বোলি আগ্নেয়গিরির জন্য সিসিলি আইল্যান্ডকে বা সিসিলি দ্বীপকে কি বলা হয়, ভূমধ্য সাগরের লাইট হাউস বলা হয়ে থাকে। এবং এই সিসিলি আইল্যান্ড হচ্ছে ভূমধ্য সাগরের সবথেকে বড় আইল্যান্ড। ওকে, এবার এখানে বেশ কয়েকটা ছোট ছোট দেশ আছে, সেগুলো আমরা দেখব। যেমন হচ্ছে এখানে ফ্রান্স এবং ইটালির মাঝে এখানে একটা দেশ রয়েছে যার নাম হচ্ছে মোনাকো। মোনাকো বিস্কিট, মোনাকো। ওকে, যার ক্যাপিটাল হচ্ছে মোনাকো সিটি, কারণ খুবই ছোট্ট। এখানটা রয়েছে ভ্যাটিকান সিটি। বলেছিলাম মানে একদম স্টার্টিংয়েই যে ভ্যাটিকান সিটি হচ্ছে সবথেকে ছোট দেশ আমরা বলতে পারি। ওকে, এই ম্যাপটায় দেখো, এখানটা একটু বেশি ভালো রকম ভিজিবল। এই যে অ্যান্ডোরা, তারপরে এখানটায় রয়েছে মোনাকো। ওকে, তারপরে এখানে রয়েছে ভ্যাটিকান সিটি, এখানটায় রয়েছে স্যান মারিনো। ওকে, তারপরে এখানে রয়েছে লিঞ্চেস্টাইন, যেটা কিনা সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়া এর মাঝখানে একটা ল্যান্ডলক কান্ট্রি বলা যেতে পারে, ডাবলি ল্যান্ডলক কান্ট্রি। আমরা যখন এশিয়ার ম্যাপ পড়ছিলাম তখনও এর আলোচনা আমরা করেছি। এটা খুব ইম্পর্টেন্ট একটা দেশ এবং এখানেও আলোচনা করছি। যেমন উজবেকিস্তান এবং লিঞ্চেস্টাইন, এই দুটো দেশ হচ্ছে পৃথিবীর মানে একমাত্র ডাবলি ল্যান্ডলক দুটি কান্ট্রি, আর কোনো নেই। ল্যান্ডলক কান্ট্রি যেটা কিনা অলরেডি এশিয়ার ম্যাপ পড়া থেকে আলোচনা করি। তোমরা প্লিজ ওই যারা দেখোনি ওই ক্লাসটা, তোমরা গিয়ে ওই ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করো। তো ল্যান্ডলক কান্ট্রি মানে হচ্ছে যে চারদিক থেকে ঘেরা থাকবে না, কোনো রকম কোনো মহাসাগর বা সাগরের সাথে কানেক্টেড থাকবে না। এখানে দেখো সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া নয় কিন্তু, এটা কিন্তু অস্ট্রিয়া। তো অস্ট্রিয়া এই দুটো কিন্তু ভূমধ্য সাগর বা কারোর সাথেই কিন্তু কোনো রকম কানেক্টেড নেই, এবং এরা দুজনও কিন্তু লিঞ্চেস্টাইনকে আবদ্ধ করে রেখেছে, তো লক করে রেখেছে। ল্যান্ড দ্বারা লক যে কান্ট্রি, তাকে আমরা বলে থাকি ল্যান্ডলক কান্ট্রি, ইজি। ওকে, তো হলো কি কি ছোট ছোট দেশ আছে এখানে নিচে, কি কি দেশ আছে? লিঞ্চেস্টাইন হলো, স্যান মারিনো, ভ্যাটিকান সিটি, মোনাকো, অ্যান্ডোরা। আর একটা ছোট্ট দেশ আছে নিচে একদম, দ্বীপ বলা যেতে পারে, ইন্ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে মাল্টা। ওকে, তো ভ্যাটিকান সিটির ক্যাপিটাল তো ভ্যাটিকান সিটি, মোনাকোর ক্যাপিটাল হচ্ছে মোনাকো সিটি, স্যান মারিনোর ক্যাপিটালও স্যান মারিনো হয়ে গেল। লিঞ্চেস্টাইনের ব্যাপারেও আমি বলে দিলাম, লিঞ্চেস্টাইনের ক্যাপিটাল হচ্ছে ওয়াদুজ। ওকে, চলো নেক্সট এবার আমরা দেখব ইটালির ওপরে। ইটালির ক্যাপিটাল কি? ইটালির ক্যাপিটাল হচ্ছে রোম। এবার আমরা আস্তে আস্তে ইটালির ওপরে উঠবো। ইটালির মাথার মধ্যেই মানে মাথার ওপরেই কে আছে? খুব সুন্দর সেজেগুজে বসে আছে ইটালির মাথার ওপরে, কে না? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে বার্ন। এবং সুইজারল্যান্ডে আরেকটা ইম্পর্টেন্ট একটা সিটি আছে যার নাম হচ্ছে দাভোস, যেখানে কিনা ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠক বসে প্রতি বছর। ওকে, এবার সুইজারল্যান্ড তো দেখলাম আমরা, ইটালির একদম মাথার ওপরে বসে আছে। এবার তার মাথার ওপরে, অর্থাৎ সুইজারল্যান্ডের মাথার ওপরে কে বসে আছে? সুইজারল্যান্ডের মাথার ওপরে বসে আছে এই যে জার্মানি। আমরা এটা দেখেছি, এটা ফ্রান্স আছে, এটা লাক্সেমবার্গ আছে, তাই তো এবার আমরা দেখব জার্মানি। ওকে, তো চলো, এটা হচ্ছে জার্মানি, যার ক্যাপিটাল কি? বার্লিন। তারপরে জার্মানির পাশে কে রয়েছে? পোল্যান্ড। পোল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে ওয়ার্সো। দেখো, পোল্যান্ডের ঠিক নিচে দুটো দেশ আছে, চেক রিপাবলিক এবং স্লোভাকিয়া। এই দুটো দেশ কিন্তু আগে এক ছিল। 1993-তে দুটো আলাদা হয়ে যায়, চেক রিপাবলিক এবং স্লোভাকিয়া হয়ে যায়। আগে এই দুটো দেশকে একসাথে বলা হতো চেকোস্লোভাকিয়া। ওকে, বর্তমানে চেক রিপাবলিকের ক্যাপিটাল হচ্ছে প্রাগ এবং স্লোভাকিয়ার ক্যাপিটাল হচ্ছে ব্রাতিস্লাভা। ওকে, এবং চেক রিপাবলিকের নিচে আমরা এক্ষুনি পড়লাম অস্ট্রিয়া। অস্ট্রিয়ার ক্যাপিটাল হচ্ছে ভিয়েনা। এবং ভিয়েনা হচ্ছে খুব মানে একটা খুবই সুন্দর একটা শহর, যেটা কিনা মোস্ট লিভেবল সিটিজের র্যাঙ্কিং হয়ে থাকে প্রায়
30টা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ ফ্যাক্টরস ম্যাটার করে, যেমন হচ্ছে হেলথ কেয়ার কোনো শহরের কেমন, তার কালচার কেমন, এনভায়রনমেন্ট, এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, এরকম 30টা ক্যাটাগরি আছে। তো এই 30টা ক্যাটাগরির মধ্যে ফার্স্ট হয়েছিল বেশ বিগত কয়েক বছর ধরে কিন্তু ভিয়েনা কন্টিনিউয়াসলি। ওকে, তো অস্ট্রিয়ার ক্যাপিটাল হচ্ছে ভিয়েনা, খুবই সুন্দর একটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং থাকার জন্য, মানুষের বসবাসের জন্য খুবই ভালো একটা শহর বলা যেতে পারে। ওকে, তারপর নেক্সট আমরা দেখব হাঙ্গেরি। ওকে, এর ক্যাপিটাল হচ্ছে বুদাপেস্ট। এবার নিচে এবার আমরা দেখব, দেখো আমরা কি কি কমপ্লিট করলাম একটু দেখে নিই, দাঁড়াও। আমরা মোটামুটি কমপ্লিট করলাম, অনেকটাই আমরা কমপ্লিট করে ফেলেছি। এই ম্যাপটা দেখো আমরা কি কি কমপ্লিট করলাম। রাশিয়া কমপ্লিট করেছি, একবার চট করে রিভাইজ করে নেব কারণ আমাদের আর অল্প একটুখানি বাকি আছে, বাট রিভাইজ কন্টিনিউয়াসলি করতে থাকলে কিন্তু ব্যাপারটা মনে থাকবে। যত আমরা পড়ি সেটা কিন্তু কোনো ম্যাটার করে না, আমরা কত পড়লাম না, বাট যেটা আমরা পড়লাম সেটাকে যদি বারবার আমরা রিভাইজ করি সেটা বেশি কাজে আসবে। ঠিক আছে, তো যাই হোক, রাশিয়া কমপ্লিট করলাম। তারপরে এই যে 3টে দেশকে নিয়ে আমরা কি বলেছিলাম, ব্রেড বাস্কেট কান্ট্রিজ, যার মধ্যে ছিল মলডোভা, ইউক্রেন আর বেলারুস। তারপরে এখানে ছিল বাল্টিক কান্ট্রিজ, যেটা কিনা কি ছিল, এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়েনিয়া। তারপরে এখানে ছিল স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড ছিল। তারপরে এখানে পোল্যান্ড ছিল আর গ্রিনল্যান্ড ছিল। তারপরে আমরা এখানে আয়ারল্যান্ড বা রিপাবলিক অফ আয়ারল্যান্ড, তারপর নর্থ আয়ারল্যান্ড দেখলাম। তারপরে এইটা রয়েছে মানে গ্রেট ব্রিটেন দেখলাম। তারপর নিচে এইটাকে একটা পেনিনসুলা আমরা বলেছিলাম, মনে আছে কি কারোর? এটা হচ্ছে আইবেরিয়ান পেনিনসুলা বলেছিলাম, রাইট? তারপর ফ্রান্স, এখানে ইটালি, এখানে 2টো দ্বীপ আছে, নাম বলা যাবে কি? একটু আগেই বললাম, ওপরেরটা হচ্ছে কর্সিকা, নিচেটা হচ্ছে সার্ডেনিয়া। তারপর হচ্ছে এইটা হচ্ছে, এই দ্বীপটা হচ্ছে সিসিলি দ্বীপ। আর সিসিলি দ্বীপের তার ঠিক নিচে এখানে একটা ছোট্ট দেশ আছে যার নাম হচ্ছে মাল্টা। ওকে, যার ক্যাপিটাল আমি বলতে ভুলে গেছি, যার ক্যাপিটাল হচ্ছে ভ্যালেটা। ওকে, তারপরে ইটালি বললাম, ইটালির ওপরের মাথার মধ্যে সেজে আছে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের পাশে আছে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড একটা দেশকে একদম চেপটে ধরে আছে, তার নাম কি? লিনচেস্টাইন। এবং এখানে কিছু কিছু ছোট ছোট দেশ আছে, যেমন এই ম্যাপটা একদমই ভিজিবল নয়, তাও বলার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে স্পেন এবং ফ্রান্সের মাঝে রয়েছে অ্যান্ডোরা, এবং ফ্রান্স এবং ইটালির ঠিক বর্ডারে, মানে ফ্রান্স এবং স্পেনের বর্ডারে রয়েছে অ্যান্ডোরা, এবং ফ্রান্স এবং ইটালির বর্ডারে রয়েছে মোনাকো। ওকে, ইটালির ঠিক নিচের দিকে রয়েছে ভ্যাটিকান সিটি, এবং ইটালির ওপর দিকটায় রয়েছে স্যান মারিনো। এই কটা ছোটো ছোটো দেশ হলো। তারপরে এখানে আমরা কি কি দেখলাম, জার্মানি দেখলাম, এখানে হ্যাঁ মাঝখানে বেনেক্স কান্ট্রি দেখলাম, যেখানে কি কি রয়েছে বলো কি কি আছে? লাক্সামবার্গ আছে, আর কি কি আছে? লাক্সামবার্গ আছে, 3টে বেনেক্স কান্ট্রি, বি ফর বেলজিয়াম এবং এন ফর রয়েছে নেদারল্যান্ড, এবং তারপরে এক্স ফর আমরা বলতে পারি লাক্সামবার্গ। ওকে, বেনেক্স কান্ট্রিজ রয়েছে। তারপরে আচ্ছা, একটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের মধ্যে একটা কান্ট্রি মিস গেছে, সেটা হচ্ছে ডেনমার্ক আছে। তারপরে আছে জার্মানি, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া ডিভাইডেড হয়েছে 2টো কান্ট্রিতে, চেক রিপাবলিক এবং স্লোভাকিয়া। তার নিচে আছে কি আছে? তার নিচে চেকোস্লোভাকিয়ার মধ্যে, স্লোভাকিয়ার নিচে আছে হাঙ্গেরি, এবং চেক রিপাবলিকের নিচে রয়েছে অস্ট্রিয়া। এত কিছু আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা পড়ব এই জায়গাটা, এই জায়গাকে বলা হয় বলকান প্ল্যাটু বলা হয়ে থাকে, বা বলকান পেনিনসুলা বলা হয়ে থাকে, কারণ দেখো এর এইখানটা এবং এইখানটায় রয়েছে কি? ওয়াটার মাস রয়েছে অবভিয়াসলি, সেই জন্য এটাকে আমরা বলকান প্ল্যাটু বলে থাকি, কারণ এখানে বলকান পর্বত রয়েছে তো এইগুলো। এবার এইটাকে আমরা একটু ডিটেলসে দেখব, চলো। কিন্তু আমাদের বলকান প্ল্যাটু ডিসকাস করার আগে 2টো ইম্পর্টেন্ট এবং ছোটো ছোটো বিষয় আমাদের একটু দেখে নিতে হবে। সেটা হচ্ছে অ্যাবাউট টার্কি এবং সাইপ্রাস। এখানে একটা ছোট্ট দেশ আছে, এখানটা দ্বীপ আছে অ্যাকচুয়ালি। তো সাইপ্রাস, যার ক্যাপিটাল হচ্ছে নিকোশিয়া। এই দুটো আমরা, টার্কি তো বাই দ্য ওয়ে একটা ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি, কিন্তু সাইপ্রাস নিয়ে একটা বিবাদ আছে, যে সেই জন্য আমরা এরকে ইউরোপ পড়ার সময়ও পড়বো এবং
এশিয়া পড়ার সময় আমরা পড়েছিলাম, ঠিক আছে। তো টার্কির যে ওপরে এই পোর্শনটা দেখতে পাচ্ছ, এই নিচের এই পোর্শনটা কিন্তু প্রায় এর 97% এই পোর্শনটা কিন্তু এশিয়ার মধ্যে আছে, এবং উপরের এই একটুখানি পোর্শন এটা রয়েছে কিসে না, এটা হচ্ছে ইউরোপের পোর্শন রয়েছে। ওকে, দেখো এই ম্যাপটায় একটু ভালো করে বোঝা যাবে। দেখো এই যে এই ম্যাপটা একটু ভালো করে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে সাইপ্রাস যার ক্যাপিটাল হচ্ছে নিকোসিয়া, আর এটা হচ্ছে টার্কি। এই যে এটাও কিন্তু টার্কি, এবং এইটুকু পোর্শনও কিন্তু টার্কি বা তুর্কি আমরা যাই বলি না কেন, এইটা দেখো এখানে একটা ডিভাইডার রয়েছে, এটা কিন্তু আলাদা করে দিচ্ছে। এবং ঠিক এই ডিভাইডারেই মানে এক্ষেত্রে একটা শহরকে আলাদা করেছে, তার নাম হচ্ছে ইস্তানবুল, যেটা কিনা এমন পৃথিবীর একটি মাত্র শহর যেটা কিনা দুটো কন্টিনেন্টের মধ্যে ডিভাইড হয়ে গেছে এর মাধ্যমে। এবং তুর্কির এই পোর্শনটাকে আমরা বলে থাকি এশিয়া মাইনর বা অ্যানাটোলিয়া, এবং উপরের এই যে ছোট্ট পিঙ্ক কালারের পোর্শনটাকে, এইটাকে আমরা বলি থ্রাস। ওকে, THRACE, ওকে, থ্রাস এটা বলে থাকি আমরা। ওকে, এবং সাইপ্রাস তো বললাম। এবার আমরা নেক্সট কি দেখবো, এবার আমরা নেক্সট দেখবো হচ্ছে বলকান প্ল্যাটু। এটা হচ্ছে স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, তারপর হচ্ছে বসনিয়া হার্জেভিনিয়া এবং সার্বিয়া, তারপর হচ্ছে রোমানিয়া, বুলগেরিয়া। ওকে, তার নিচে রয়েছে গ্রিস। স্লোভেনিয়ার ক্যাপিটাল হচ্ছে লুজবেনিয়া, ক্রোয়েশিয়ার ক্যাপিটাল হচ্ছে জাগ্রেব, বসনিয়া হার্জেভিনিয়ার ক্যাপিটাল হচ্ছে সারাজেভো। ওকে, তার ক্যাপিটাল হচ্ছে সারাজেভো। এবং এই বসনিয়া এবং হার্জেভিনিয়া দুটো আলাদা দেশ ছিল, কিন্তু এটা 1994 সালে এটা মার্জ হয়ে যায় বাই ওয়াশিংটন অ্যাকর্ড। ওকে, তারপর নেক্সট হচ্ছে সার্বিয়ার ক্যাপিটাল হচ্ছে বেলগ্রেড, এবং তারপর রয়েছে রোমানিয়ার ক্যাপিটাল হচ্ছে বুচারেস্ট, তারপর হচ্ছে বুলগেরিয়ার ক্যাপিটাল হচ্ছে সোফিয়া। আর গ্রিস তো রয়েছে, গ্রিসের ক্যাপিটাল সবাই জানোই আই থিঙ্ক, সেটা হচ্ছে অ্যাথেন্স। এবার এখানে ছোট ছোট কিছু দেশ আছে, সেগুলো নিয়ে দেখব। প্রথম হচ্ছে ওপরে এইটা রয়েছে মন্টেনেগ্রো, তারপরে আছে ওপরে অরেঞ্জিশ কালারে, সেটা হচ্ছে কোসোভো, মন্টেনেগ্রো, তারপরে এইটা গ্রিন কালার হচ্ছে আলবেনিয়া, আর এখানে পার্পল কালার রয়েছে মেসিডোনিয়া নামটা শোনা সবারই। তো মেসিডোনিয়াকে আলেকজান্ডার দ্য গ্রেট জন্মেছিলেন, এবং তিনি ভারতে এসেছিলেন 326 এবং মারা যান 323 নাগাদ। ওকে, তো মন্টেনেগ্রোর ক্যাপিটাল কি? মন্টেনেগ্রোর ক্যাপিটাল হচ্ছে পডগোরিকা। তারপরে রয়েছে আলবেনিয়ার ক্যাপিটাল হচ্ছে টাইরানা। এই আলবেনিয়াতেই কিন্তু মাদার টেরেজা জন্মেছিলেন। ওকে, আলবেনিয়াতে। তারপর রয়েছে কোসোভোর ক্যাপিটাল হচ্ছে প্রিস্টিনিয়া, এবং মেসিডোনিয়ার ক্যাপিটাল কি? স্কোপজে। গ্রিসের তো বললামই, অ্যাথেন্স একটু আগে। তো এইভাবে কমপ্লিট হয়ে গেল আমাদের বলকান প্ল্যাটু। ওকে, এবং বলকান প্ল্যাটু কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা কমপ্লিট করে ফেললাম পুরো ইউরোপের পলিটিক্যাল ম্যাপটা। আশা করি ইউরোপের ছোট ছোট দেশগুলো আমি পড়ানোর চেষ্টা করেছি, এবং যে এত ছোট ছোট ঘিজি ম্যাপটাও কিন্তু এখন একদম অপরিচিত কিন্তু মনে হচ্ছে না, তাই না? বুলগেরিয়া বা কোসোভো বা যাই বলে থাকি না কেন, পর্তুগাল, লাক্সামবার্গ, এগুলো ঠিক মনে হচ্ছে কোথাও না কোথাও এখানেই রয়েছে। এই যে যেমন খুব ছোট্ট একটা দেশ এখানে রয়েছে লাক্সামবার্গ, এই ম্যাপটাতে তো ঠিক মতন ভিজিবলও নয়। তো যাই হোক, তো আশা করছি তোমাদের আজকের ক্লাসটি ভালোই লেগেছে, এবং একবারে তো ম্যাপ পুরো ক্লিয়ার হওয়া সম্ভব না। এই ক্লাসটা অবশ্যই আরেকবার রিপ্লে করবে। ওকে, তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। যারা নতুন আমাদের আজকের ক্লাসটি দেখলে তারা অবশ্যই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি সবাই বাড়িতে থাকো এবং খুব ভালো করে পড়াশোনা করো।